তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। এই গল্পটা এমন যেটার ইন্ট্রো আমিই বলবো। এক দারুণ গল্প। এই গল্পের শুরুটা আমিই করব। কিন্তু কিন্তু দাদু, এটা তো আমার গল্প বলার চ্যানেল, তো তুমি কেন ইন্ট্রো দেবে? এই গল্পের শুরুটা আমার মতো করেই হওয়া দরকার, কারণ গল্পটা তুই যেমন শুনেছিস আমিও শুনেছি। হাই, আমার মতো করে ইন্ট্রোটা দিলে দেখবি সবাই ঠিক মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তাই হোক। শোনো সবাই, আজকের গল্পটা একটু আলাদা। এটা শুধু একটা গল্প নয়, যেন অন্ধকারের মধ্যে ডুব দেয়া এক অন্যরকম জগৎ, যেখানে বাস্তব আর রহস্য মিলে একাকার হয়ে গেছে। তাই ভালো করে বসে পড়ো আর মন দিয়ে শোনো, কারণ এই গল্প একবার শুরু হলে থামানো কঠিন। তো চলো, বেশি কথা না বাড়িয়ে গল্পের মধ্যে সরাসরি ঢুকে পড়ি। আরে দাদু, দর্শকদের সাবস্ক্রাইব করার কথা বলবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে বলো কেমন লাগলো গল্পটা। আর গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল সবাইকে। এরকম নতুন নতুন গল্প নিয়ে আমরা প্রায় আসি। দাদু, তোমাকে তো মনে করিয়ে দেওয়া ছাড়া যা চলছেই না। আরে, গল্প নিয়ে ভাবতে ভাবতে ভুলেই গেছিলাম। তুই আছিস বলেই তো মনে পড়লো। তো বন্ধুরা, দাদুর কাছে তো ইন্ট্রো প্রথমেই শুনে নিয়েছো তোমরা, তো আমি আর নতুন করে কোনো ইন্ট্রো দিচ্ছি না। তো চলুন সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়ি। শুভ্রা আর মেঘনা সবেমাত্র বিয়ে করেছে। শহরের কোলাহল ছেড়ে তারা গ্রামে এসে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করলো। শুভ্র গ্রামের এই দুইতলা বাড়িটি কিনেছে। পুরনো বাড়ি হলেও তার গড়ন সুন্দর আর চারিপাশে গাছপালায় ঢাকা। বাড়িটির ঠিক উল্টো দিকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটি জমিদার বাড়ি, যা বহুদিন ধরেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যেদিন তারা নতুন বাড়িতে পা রাখে, চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে মেঘনা খুশি হয়ে যায়। শুভ্রও আত্মবিশ্বাসী এখানে তাদের যে খুব সুখী সংসার গড়ে উঠবে। প্রথম রাতটা কেটেছিল বেশ স্বাভাবিক। শুভ্র আর মেঘনা নতুন জায়গায় এসে নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে দিন কাটিয়েছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেঘনা লক্ষ্য করে জমিদার বাড়ির দিক থেকে যেন কিছু একটা বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। বাতাস ভারী হয়ে আসে আর মেঘনার মনে এক অদ্ভুত অস্বস্তি হতে থাকে। শুভ্র তাকে বোঝায়, এটা একটু নতুন জায়গা, মনটা একটু অস্থির লাগবেই। কিন্তু মেঘনা জানে তার মনে যা হচ্ছে তা সাধারণ নয়। পরদিন সকালে গ্রামবাসীদের সঙ্গে শুভ্র দেখা করতে যায়। তারা শুভ্রকে জমিদার বাড়ি থেকে দূরে থাকতে বলে। গ্রামের এক বৃদ্ধ বলে, ওই বাড়ির ছায়া যাদের গায়ে পড়ে তারা কেউ ভালো থাকতে পারে না। এত বছর ধরে বাড়িটা পরিত্যক্ত কেন জানো? কারণ ওই বাড়িতে কিছু আছে যা মানুষকে ছেড়ে কথা বলে না। শুভ্র এসব কথা শুনে হেসে উড়িয়ে দেয়। কিন্তু মেঘনা বিষয়টি হালকাভাবে নিতে পারে না। তার মন সব সময় ওই বাড়ির দিকে আকৃষ্ট হয় আর রাতে বাড়িটির জানলা থেকে এক অদ্ভুত আলো বের হতে দেখে। কিছুদিন পর শুভ্র আর মেঘনার সংসারে নতুন অতিথি আসে। তাদের এক পুত্র সন্তান হয়। তার নাম রাখে অরূপ।
বাড়িতে নতুন আনন্দ আসে। মেঘনা তার সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সন্তান জন্মানোর পর থেকেই বাড়ির পরিবেশটা কেমন বদলাতে থাকে। রাতের বেলা তাল গাছের দিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। মাঝে মাঝে মেঘনা অনুভব করে অরূপের দোলনায় কেউ হাত দিয়ে নাড়াচ্ছে। শুভ্র এই ঘটনাগুলোকে পাত্তা দিতে চায় না। সে মেঘনাকে বলে, আরে সবই তোমার কল্পনা। এত রাতে মেঘনা অনুভব করে জমিদার বাড়ি থেকে একটি মেয়ের ছায়া ধীরে ধীরে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। মেয়েটির পরনে সাদা পোশাক, তার চুল এলোমেলো। মেঘনা ভয়ে চিৎকার করে শুভ্রকে ডাকে। শুভ্র বারান্দায় এসে কিছুই দেখতে পায় না, তবে মেঘনার ভয় যেন আরও বেড়ে যায়। শুভ্র ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরদিন রাতে যখন শুভ্র বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে স্পষ্ট শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে, শুভ্র, শুভ্র, এদিকে আয়। একথা শোনার পর শুভ্র পেছন ফিরে তাকায়, কিন্তু শুভ্র সেখানে কিছু দেখতে পায় না। শুভ্র আর মেঘনা এক রাতে জমিদার বাড়ির রহস্য জানার সিদ্ধান্ত নেয়। তারা জানতে পারে বহু বছর আগে জমিদার বাড়ির এক তরুণী অস্বাভাবিকভাবে মারা যায়। তার মৃত্যুর পর থেকেই বাড়িটি অভিশপ্ত বলে গণ্য হয়। গ্রামের মানুষ বলে এই বাড়িতে যারা যায় তারা আর জীবিত ফিরে আসে না। শুভ্র একদিন সাহস করে জমিদার বাড়ির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। মেঘনা তাকে বারবার মানা করে। শুভ্র যখন বাড়ির কাছে পৌঁছায় তখন তার বাতাস থেমে যায়। তাল গাছগুলো যেন নিস্তব্ধ দাঁড়িয়ে থাকে। বাড়ির দরজা হালকা খুলে যায়, আর ভেতর থেকে ভেসে আসে একটি শিশুর কান্নার আওয়াজ। শুভ্র দরজার কাছে পৌঁছানোর আগেই পিছন থেকে একটি ভারী হাত তার কাঁধে পড়ে। সে ঘুরে দাঁড়ায় এবং সেখানে কিছু দেখে, আর তার মুখ থেকে চিৎকার বের হয়ে আনে। তো বন্ধুরা, এই গল্প এখানেই শেষ নয়। শুভ্র কি দেখেছিল? জমিদার বাড়ির ইতিহাসের সত্যি কি কোনো সম্পর্ক রয়েছে তাদের জীবনের সঙ্গে? এইসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করুন ভুতুড়ের সেই জমিদার বাড়ি গল্পের দ্বিতীয় পর্বের জন্য।